এই দেহ এটা কি সুন্দর ফুলছে একদম। আসসালামু আলাইকুম, আজকে আমি চিতই পিঠা বানাবো। এখানে আমি চাল ভিজাই থুছি, এনে শিলপাটা নিছি, চালগুনা বাইটা নেবে নিগে। আর কুরবানির গরু গোস্ত রান্না করবে নিগে পাইপে কাইডে ধুয়ে ফেলে নিছি। আর এখানে কাঁচামরিচ বাইটা নিছি, আদা রসুন বাইটা নিছি, আর পেঁয়াজ বাইটা নিছি। এখন আমি চালগুনা যে ভিজে রাখছিলাম এখন বাইটা নেব। তার মধ্যে চাল বাইডে চিতই পিঠা বানাবো। এদিনে আলো চাল, শিলপাটার মধ্যে চাল বাইটা নিলাম। এখন মাংস রান্না করুন। চুলে আগুন দিয়ে কড়াই দিলাম। এখন মাংস রান্না করবে নিগে তেল দিয়ে দিই। পেঁয়াজ বাটা, রসুন আর আদা বাটা, কাঁচামরিচ বাটা, রাঁধুনি হচ্ছে ফাঁকি, লবণ, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, শুকনা মরিচ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলো তেল দিয়ে ভাইজা নিতেছি। এখন আমি মশলাগুলো কষাই নিবে নিগে পরিমাণ পানি দিব। মশলা কষানি হয়ে গেছে, এখন মাংস দিয়ে দেব। আলহামদুলিল্লাহ কুরবানি মাংস শেষ হলো প্রায়, আর একটা দিন চলবো, তাই শেষ। তো মেলা দিনে খেলাম কুরবানি মাংস। তো ভাইজে ভাইজে আমি রাখছিলাম ফ্রিজের নাকলা করে, একদম কালাবোনা করে আবার রান্তাইছি। পানি দিয়ে ভালো করে কষে নিব মাংসগুলো। মাংস ভালোভাবে আমি কষান করে নিছি। এখন পাইপা দিয়ে দিই, এই যে পেঁপে পেঁপে দিয়ে দিলাম। এখন পেঁপে দিয়ে আর খানিক জাল দিব। মাংস আর পেঁপে একসাথে আমি কষান করে নিলাম। আবার এখন পানি দিয়ে দেবো। কুরবানির গরুর গোশত রান্না হয়েছে, এখন আমি নামে নেই।
মাংস রান্না হয়েছে, এখন আমি চিতই পিঠে ভাজবো। মাটির খোলা চিতই পিঠে ভাজলে ফুলে উঠে। তো মাটির খোলা গরম হচ্ছে, এখন আমি দিয়া দিব। এই দেখো কি সুন্দর হয়েছে চিতই পিঠে। তা আপনারা খাবার চাইলে শর্টকাট একদম 1 পোয়া হোক, আধা কেজি হোক, চাল ভিজে থুয়ে শিলপাটার মধ্যে বাইরে খাবেন। এই দেখো কি সুন্দর ফুলছে, একদম রুটি পিঠা নাকলা করে ফুলে উঠছে। এই দেখো সব পিঠে ভাই জানবো। এই দেখো এটা কি সুন্দর ফুলছে, একদম টুল্লা টুল্লা গেছে। রুটি পিঠা নাকলাকে ফুলতেছে। সব পিঠে ভাজা শেষ, এটাই লাস্ট চিতই পিঠে ভাজা। লাস্টেরটা গুদ্দু হইছে ছোট্ট। এই দেখো হইছে লাস্ট খোলাও। তো প্রিয় দর্শক, এই যে দেখেন সুন্দর করে আপনার ভাবে আজকে চিতই পিঠা বাচ্চা, যে দেখেন কি সুন্দর মজা দেখছেন। আর এখানে হচ্ছে আপনার এই যে গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করছে। তো কোরবানির গরুর মাংস পরে শেষই, তো এগুদিন কি বাকি করে রাখা হয়েছিল আপনার বাঁচতে বাঁচতে আপনার ভাবে একবার কালাবোনা করে লাইছেন। তো আজকে খাইয়া দেখি কেমন স্বাদ হয়েছে। খাও বিসমিল্লাহ। দেখেন পিঠাগুনা কি সুন্দর ফুলছে, একদম একদম ফুলে একদম মজা হয়েছে। দেখেন এই দেখো ফুলে একদম অসাধারণ। হ্যাঁ বিসমিল্লাহ। ভালো লাগে। খুব স্বাদ। আর ঈদের পরে যেটা গরম কাটেছে, এই গরমে রান্না বান্নার ভিডিও করা যেটা কষ্ট, একবার যারা আপনার চুলা ফেলে রান্না করে তারাই জানে, বুঝছেন কি। তো অনেক কষ্ট করে আমি চিতই পিঠা বানাইছি, তা আপনারা দেখবেন। এই যে মাংস নিছি আর চিতই পিঠে। সেই কষ্ট আপনার এমনি বই থাকান জানা, এমনি বইলে দেখুন শরীরটা পানি পড়তেছে, গাম পড়তেছে। ভালো লাগে না আপনার? অনেক স্বাদ। মনে কো আবু কে করে মনে নাকি বেগে কমেন্ট করে আহে না বলিতে দেখবেন চায়। গরমের মধ্যে কাপড় পিন দিয়ে থাকতেছে না।
মেন কথা এটা পেটের মধ্যে আইলে কালে খাবার কিনা আড়ার ইয়ের থেকে গমের আড়ার থেকে যে এনার রুডি আবার সিতাই পিঠা ভালো লাগে বেশি না তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো পরবর্তী কোনো নতুন রেসিপি না আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে আর কারা কি রেসিপি দেখবেন চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম